আজ দেখতে দেখতে 5টি বছর অতিক্রান্ত হয়ে গেল। আমাদের বিশেষ সুহৃদবর শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ তিনি নিত্যলীলায় যাওয়ার লীলা প্রকাশ করলেন। তো তারই সেই নিত্যলীলাকে অবলম্বন করে আজ গৌড়ীয় বেদান্ত সমিতি তথা কৃতিরত্ন গৌড়ীয় মঠের ভারপ্রাপ্ত মঠরক্ষক শ্রীপাদ ভক্তি বেদান্ত তীর্থ মহারাজ তার বিরহ মহোৎসব প্রতিপালন করছেন। শ্রীল মহারাজ যখন ছিলেন তখন যে বাৎসরিক অনুষ্ঠান হতো দোলযাত্রার পর, তিনি প্রতিটি মঠে মঠে গিয়ে নিজে স্বয়ং নিমন্ত্রণ পত্র দিয়ে তারপরে একদিন ছাড়া ছাড়া ফোনে বলতেন যে দুর্গাপুরে আসতে হবে। এবং বিশেষ করে তার যে বৈষ্ণবতা, শ্রীমান মহাপ্রভু যে কথা বলেছেন, ত্রিনাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানীনা মানদেন কীর্তনীয় সদা হরি। যদি বিচার করে দেখা যায় তাহলে এই শ্লোকটি মূর্তিমন্ত হয়ে আমাদের ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজের জীবনেতে সম্পূর্ণ রূপ গ্রহণ করেছিল। আমি প্রায় বলি, আজকেও বলছি, যে শ্রী গুরুপাদ পদ্ম যখন অসুস্থ লীলা প্রকট করলেন, কোনো এক সময়তে আমি জিজ্ঞাসা করেছিলাম, শ্রীল গুরু মহারাজ আপনারা তো এক এক করে প্রভুপাদের গণ সকলে চলে যাচ্ছেন, তো আপনাদের সকলের চলে যাওয়ার পরে আমরা কার চরণে শরণাগত হব? তখন তিনি বলেছিলেন, দেখো বৈষ্ণবগণ কখনো জানো না আর আসেনও না, তবে হ্যাঁ ভগবত ইচ্ছা হলে তারা আসেন, আবার ভগবত ইচ্ছাতে তারা যাওয়ার লীলা করেন। তথাপি বাহ্যিক দৃষ্টিতে শ্রীল গুরু মহারাজ বললেন, যদি প্রভুপাদের সকলেই আমরা চলে যাই, এটা জেনে রাখবে যে শ্রী গৌড়ীয় বেদান্ত সমিতির যিনি বর্তমান আচার্য শুধু নন, তার গুরুদেব ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী মহারাজ তিনি উল্লেখ করে গেছেন, শ্রীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজের পরেই শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ আচার্যতে ভূষিত হবেন। তো সুতরাং তিনি যেভাবে শ্রী চৈতন্য মঠের সেবা করেছেন, প্রভুপাদের কৃপা, শ্রীল মহারাজের যে অনুভব, সে অনুভব নিয়ে তিনি ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজকে ভাবি গৌড়ীয় বেদান্ত সমিতির আচার্য করে গেছেন। সুতরাং আমি বলতে পারি, তার সঙ্গ যদি তোমরা করতে পারো তাহলে শ্রী ভগবত ধামে যাওয়ার আর কোনো বিলম্ব থাকবে না।
আর ওই সঙ্গে বলেছিলেন যে আর একজন মহাত্মা থাকলেন, তিনি হচ্ছেন শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের ভক্তিদ্বৈত মাধব গোস্বামী মহারাজের প্রিয় সেবক শ্রী ভক্তিবল্লভ তীর্থ গোস্বামী মহারাজ। অতএব এই দুইজন মহাত্মার নিকট থেকে তোমরা ভগবানের কথা শ্রবণ করবে, তার দ্বারা প্রভূত কল্যাণ হবে, অন্তে শ্রী গৌর গোবিন্দের পাদপদ্ম লাভ করে এই দুর্লভ মনুষ্য জীবন সার্থক করবে। সুতরাং সেই সূত্রে আমাদের গুরুবর্গের দৃষ্টিকোণ নিয়ে তারা যা দর্শন করে গেছেন, কবিরাজ গোস্বামী যেমন বলেছেন, ঠাকুর হরিদাস ঠাকুর নির্জনের পর হরিদাস ছিল পৃথিবীর শিরোমণি, তাহা বিনা রত্ন শূন্য হইল মেদিনী। সে কথাকে আজ আমরা বলতে পারি, শিল পর্যটক মহারাজ ছিলেন বৈষ্ণব অগ্রণী, তাহা বিনা বৈষ্ণব শূন্য হইল মেদিনী। অতএব এমন একজন বৈষ্ণব, তিনি হলেন গৌড়ীয় বেদান্ত সমিতি প্রাক্তন আচার্য শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। তাঁর বৈষ্ণবতা সম্বন্ধে আপনারা এতক্ষণ যাবৎ বিভিন্ন বক্তাগণের শ্রীমুখ থেকে শুনলেন। আমাদের যখন মায়াপুরে তিনি নিমন্ত্রণ করতে যেতেন, আমাদের মঠের সেবক একবার দেখলেন যে গেটে গুরু মহারাজের নাম লেখা আছে, সেই নামের দিকে দণ্ড উঁচা করে তার ওখানে একবার দণ্ডবোধ করলেন। তারপরে একটু গিয়ে দেখলেন ডান পাশে তুলসী গাছ আছেন, সেখানে দণ্ডবোধ করলেন। আবার সিঁড়িতে যখন উঠবেন, বন্যার জন্য আমরা মায়াপুরে উঁচু মন্দির করেছি, সিঁড়িতে যখন উঠবেন সিঁড়িতে দণ্ডবোধ করলেন। তারপরে সিঁড়ির উপরে উঠে গিয়ে দণ্ডবোধ করলেন। গুনেছেন কবার হয়েছে? তারপরে মন্দিরে যেতে যেতে মন্দিরে একবার দণ্ডবোধ করলেন। তারপরে শ্রীবিগ্রহের সম্মুখে গিয়ে আবার দণ্ডবোধ করে তারপরে তিনি গেলেন। তো সুতরাং তখন সেবকটি বলছে যে মহারাজ, এই যে মহারাজ এসছিলেন, এই আপনার কাছ পর্যন্ত আসতে এতক্ষণ পর্যন্ত 9 বার দণ্ডবোধ প্রণাম করলেন। আমি বললাম, দেখো, সেই সে বৈষ্ণব ধর্ম সবারে পরিণতি, শুধু মুখে বললে তো হবে না। তো সুতরাং ইনি হচ্ছেন বৈষ্ণব ধর্মের, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের আদর্শ। আপনি আচরি ধর্ম জীবের শিখায়, আপনি না কইলে ধর্ম শিখানো না যায়। আচার করেন কেহ না করে প্রচার, প্রচার করেন কেহ না করে আচার। মহাপ্রভু বললেন, আচার প্রচার নামের করবি কার্য, তুমি সর্বগুরু, তুমি জগতের আর্য। আচার প্রচার, তিনি বলতেন, আমার গুরুদেব আমার নাম দিয়েছেন বেদান্ত পর্যটক। পর্যটক কি ঘরে বসে থাকবে? ভজন কুটিরে বসে কি শুধু ভজন করবে? তা নয়। পর্যটকের বিধান হচ্ছে সর্বত্র পর্যটন করে করে শ্রী গৌর গোবিন্দের বাণী জগতের বহির্মুখ জীবের কাছে পরিবেশন করা। সেই জন্য আমার গুরুদেব এই নাম দিয়েছেন আমাকে। সুতরাং আমাকে বেদান্ত সমিতিতে বসে থাকার জন্য এই নাম দেননি। আর ঠিক তাই, তিনি বৎসরের মধ্যে হয়তো আমার মনে হয় 1 মাস বেদান্ত সমিতিতে গুরুদেবের অন্ন পেতেন কিনা আমার সন্দেহ আছে। তিনি সর্বক্ষণ প্রখর শীত, ঠান্ডা সহ্য হয় না, মোজা পরে, তারপরে আগেকার সেই ওয়াটার ব্যারিজ কম্পাউন্ড, তারপর গলায় কাপড় জড়িয়ে
প্রখর শীতের মধ্যেও তিনি প্রচার কার্যের থেকে কখনো বিরত হননি। আচরণ দেখুন কিরকম। এই জন্য এইরকম একজন বলেছেন শাস্ত্রে, আচার্যবান পুরুষ বেদ, তার থেকে জানতে হবে। সুতরাং এইরকম একজন আচার্য, আচরণশীল, শুদ্ধ মহাভাগবত শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ, আমি বলতে পারি যারা তার শ্রীচরণ দর্শন করবার সৌভাগ্য লাভ করেছেন, শ্রীচরণ আশ্রয়ের ভাব গ্রহণ করেছেন, তারা অচিরেই শ্রী গৌর গোবিন্দের পাদ পদ্ম গোলক বৃন্দাবন যাত্রা করবেন, সে বিষয়ে কোনো সংশয় নাই। হ্যাঁ, যেখানে প্রচারে যেতেন, অল্প হোক, তার সব সেবকদের নিয়ে তিনি সেই গ্রাম পরিক্রমা করতেন। কেন বলছেন? যে মানুষের জ্ঞানে হোক অজ্ঞানে হোক, তাদের কর্ণে যদি শ্রী ভগবানের কথা প্রবেশ করে, তাহলে একদিন না একদিন সেই নামের বীজ অঙ্কুরিত হবে, প্রেম ফল ফলে ফুলে পরিপক্ক হয়ে শ্রী গোলক বৃন্দাবন যাত্রা করবে। যে কথা হরিদাস ঠাকুর বলেছিলেন, পশু পক্ষী কীট আদি বলিতে না পারে, শুনিলেও হরিনাম তারা সবে তরে। অতএব তিনি শুদ্ধ বৈষ্ণব, তাই তিনি যেন তেন প্রকারে না, যেভাবেই হোক আমাদেরকে হরিনামে ভগবত ভজনেতে উদ্বুদ্ধ করবার জন্য তিনি তার গুরুপদ পাদ পদ্মে জীবনটিকে সম্পূর্ণ উৎসর্গীকৃত করে, বলতে গেলে বলা যায় শ্রী গুরুদেব তৎমা, এমন একজন মহান ব্যক্তিত্ব। আপনারা বলছেন এই দুর্গাপুরে কীর্তিরত্ন গৌড়িয়া মঠ, কিন্তু আমার মনে হয় এই জায়গাটা দুর্গাপুরের ওই লোহার ইস্পাতের স্থান নয়, এটি তিনি কি করেছেন? শ্রীধাম পুরী, শ্রীধাম মায়াপুর নবদ্বীপ আর শ্রীধাম বৃন্দাবন, এই জন্য গঙ্গা যমুনার সরস্বতীর মিলন মহোৎসব রূপী এই কীর্তিরত্ন গৌড়ীয় মঠকে প্রকট করে গেছেন। আর তীর্থের যে ক্ষমতা নাই, তীর্থ বাঞ্ছেন হরিদাসের মজ্জন, যে তীর্থের যে ক্ষমতা নাই, মহাপ্রভু বললেন গঙ্গা, বৃন্দাবন দাস ঠাকুর বললেন গঙ্গা যমুনা সরস্বতী যাহা নারীর ভাষাইতে, শ্রীমান মহাপ্রভু আমার ভাষাইলেন কৃষ্ণ প্রেমের বন্যাতে। অতএব যা তীর্থের ক্ষমতা নাই, সেই শক্তি প্রয়োগ করে শ্রীল ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ এই তদঞ্চলে গুরুপাদ পদ্মের স্মৃতিকে সম্মুখে রেখে কীর্তিরত্ন, তিনি ছিলেন আকর মঠরাজ শ্রী চৈতন্য মঠের একজন কীর্তিরত্ন মহাত্মা। শ্রীল প্রভুপাদ তাকে এই আখ্যায় বিভূষিত করেছিলেন। সুতরাং তিনি সেই স্মৃতি রেখে, পাছে লোকে বলে যে এটি শ্রীল পর্যটক গোস্বামী মহারাজের মঠ, না তার কোন নাম রাখলেন না, তিনি তার গুরুপাদ পদ্মের নাম রেখে গেলেন। আর প্রতি বৎসর সমস্ত স্থানের সাধুদেরকে তিনি নিমন্ত্রণ করে আনতেন, আর এইখানে ডায়াস হতো একবারে ওই পাশ থেকে এই স্থান পর্যন্ত 2 লাইন ধরে আমরা বসতাম। কিন্তু তা সত্ত্বেও সন্ন্যাসীদের স্থান অকুলান হয়ে যেত। শ্রীল মহারাজের অকৈত বৈষ্ণবতা সকলের প্রাণকে আকর্ষণ করে আনত। তাই বৈষ্ণবের আগমন ঘটে যেখানে, পাপীর পাপমলিন তীর্থকেও
যারা পুনরায় তীর্থত্বে প্রতিষ্ঠিত করতে পারেন তারাই হলেন শুদ্ধ ভগবত ভক্ত। তাই তিনি এই রকম একটি রত্নের খনি এখানে রেখে গেছেন। সুতরাং আপনারা যারা সৌভাগ্যবান সৌভাগ্যবতী, কাল বিলম্ব না করে শ্রীকৃষ্ণ নামের যে মণি, সেই মণি গ্রহণ করে বদন ভরে দুবাহু তুলে নিতাই গৌর সুন্দরের পবিত্র আরাধনা করুন। আর তার দ্বারা আমাদের এই দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে, সে বিষয়ে কোনো সংশয় নাই। সুতরাং এমন একটি তিনি এই স্থান রচনা করে গেছেন। আজকে তার পরম পবিত্র পঞ্চম বর্ষীয় বিরহ তিথির পবিত্র লগ্নে, বিরহ মানে বিশেষ রূপে না, রহ মানে যেমন দুঃখ, আবার রহ মানে আনন্দও হয়। বিশেষ রূপে আনন্দ। আমাদের পরম গুরুদেব শিল প্রভুপাদ বললেন তার গুরুপাদ পদ্মের বিরহ তিথিতে, লোকে বলে আমার গুরুপাদ পদ্ম বিরহ হয়েছে, আমি মনে করি আজকের দিনটিতে আমার শ্রী গুরুপাদ পদ্মের সমস্ত জীব হৃদয়তে আবির্ভাব হয়েছে। সেই রকম আপনারাও চিন্তা করবেন যে শিল মহারাজের বিরহ শুধু নয়, আজকের দিনে তার দিব্য আবির্ভাব সমস্ত ভক্তগণের হৃদয়তে যেভাবে আকুলিত করে তুলেছে। তাই তার প্রদত্ত শ্রী নাম গ্রহণ করে তার পাদ পদ্ম স্মরণ করতে করতে আমরা যদি এ জগৎ ছেড়ে চলে যেতে পারি, তাহলে আর শ্রী গৌর গোবিন্দের ধাম শ্রী গোলক বৃন্দাবনে যাত্রা করে আমাদের দুর্লভ মনুষ্য জন্ম সার্থক এবং কৃতার্থ করতে পারবো। এইটাই গুরু পাদ পদ্ম আশ্রয়ের ফল। এইরকম একজন মহাত্মাকে যারা গুরু বলে প্রাপ্ত হয়েছেন, দর্শন করবার সৌভাগ্য লাভ করেছেন, তারা সকলেই সৌভাগ্যবান এবং সৌভাগ্যবতী। সে বিষয়ে বিনায়ক বিষ্ণুপাদ পরিব্রাজকাচার্য বর্য তুদণ্ডী স্বামী শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ কি জয়। ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ কি জয়। ওং বিষ্ণুপাদ শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ কি শ্রী কৃতি রত্ন গৌড়ীয় মঠ কি প্রাক্তন আচার্য শ্রী শ্রীমৎ ভক্তি বেদান্ত বামন গোস্বামী ঠাকুর কি জয়। শ্রী বেদান্ত সমিতির প্রাণ পুরুষ তথা প্রতিষ্ঠাতা অভিন্ন গুরুপাদ পদ্ম শ্রী শ্রীমৎ ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বামী ঠাকুর কি সপার্ষদ শ্রীল প্রভুপাদ কি জয় জয়। শ্রী শ্রী নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি হরি বল হরি হরি বল। ভক্তি বিচার ভারতী গোস্বামী মহারাজ কি সপার্ষদ শ্রীল প্রভুপাদ কি সবেদ ভক্তবৃন্দ কি অনন্তমণি গৌর ভক্ত